ব্রহ্মণদ্বীপের কথা মনে পড়ে যায়। অনাসে ওই পূর্ণিমা রাত্রিতে আমি আমার স্বামীকে নিয়ে কত কত রঙ্গ রস্যে মেতেছিলাম, কিন্তু ওই অনিরুদ্ধ উষা তাদের রথের চাকায় আমার স্বামীকে শেষ করে দিল। সেই সেই হিংসার প্রতি আগুন দাউ দাউ করে জ্বলছে আমার এই হৃদ মন্দিরে। অনিরুদ্ধ উষা সাবধান! যেদিন আমি সুবর্ণ সুযোগে তোমাদেরকে পাবো, আমি যেমন সীমন্তের সিঁদুর হারিয়ে দিয়েছি, হস্তের শাখা হারিয়ে দিয়েছি, আমিও তোমাকে স্বামী হারাবে কি বুঝিয়ে দেব। তাই তো সময় ঘনিয়ে এসেছে, আর বিলম্ব নয়। এই এই সময় যে আমাকে ধ্যানে রত হতে হবে। আমি আমি একাদশী ব্রত করেছি, আমাকে যে পারণ ভঙ্গ করার আয়োজন করতে হবে। তাই সঙ্গে নিয়ে এসেছি গভীর অরণ্য থেকে হরিণের মাংস। অনাদি আদি গোবিন্দের চরণে দেব পুষ্প জল, তারপর আমি আমার পারণ ভঙ্গ করব। ওম বাসুদেবায় নমো। ওম বাসুদেবায় নমো। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তোতে। ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তোতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তোতে। ও বাসুদেবায় নমো। ওম বাসুদেবায় নমো। ওম বাসুদেবায় নমো। অনাদি আদি গোবিন্দের চরণে দিয়েছি পুষ্প জল। এবার আমি আমার পারণ ভঙ্গ করব। শুনে রেখো হে পশু পাখি, বনের যত তরুলতা, পারণ ভঙ্গ করার সময় কেউ কোন রকম শব্দ করবে না। যদি আমার পারণ ভঙ্গ না হয় তাহলে প্রাণ নাশিব। এবার আমি আমার পারণ ভঙ্গ করি না কেন। নাগিনী নাগিনী নাগিনী
বলে কে? কে তুমি? কালী কে? শুনিয়া তোমার বাণী হ্যাঁ? ভয়ে কাঁদে অন্তর খানি না মোর ঢেমরা দুয়ারি তোমাকে ডাকছে বিশ্বহরি। বিষহরি আমারে তলব করে কিসের কারণ? আমা হইতে বিষ যার 10 গুণ কণ্ঠে আমারে তলব করে কিসের কারণে? কালী মাঝে বড় বিপদে পড়েছে কালিনী। মা বিপদে পড়েছে? সত্য কালিনী। এ তোমার চাতরে না কালিনী না, তুমি তোমার প্রাণকে রক্ষা করার জন্য আমার সম্মুখে সদা সর্বদা মিথ্যে কথা বলছো। না কালিনী না। আমরা কালী তোমাকে সংহার করব, না। তোমাকে সংহার করে আমার বরদ ভঙ্গ করব। না! কালিনী মা বড় বিপদে পড়েছে কালিনী। চলো চলো কালিনী, ওই সেদিকে ছেড়ে চলো তুমি ওই কৈলাস ভবন। কালিনী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এসো কালিনী ছুটে এসো। তোমার একই সম্মুখ থেকে সরে যাও দেবী, আমি তাহাকে করিব সংহার। মা আমাকে যাবার ব্যবস্থা করো মা। বেশ, তুমি যাও। এর বোধ ভঙ্গন হতে দিনি মা। শান্ত হও। ওর খিদা লেগে আছে মা, আমি আসি মা আসি। নাগিনী, দেবী এই অসময়ে তুমি আমাকে তলব করলে কারণ জানতে পারি দেবী? এই দেখো নাগিনী, হ্যাঁ, এলানো আমার কেশ মলিন খান আমার বেশ, নয়ের হতে বয়ে যায় শুধু অশ্রুধারা। দেবী দেবী হয়ে নয়নে জল, এই জল জল মুছে দিতে, জল মুছে দিতে আমি আমি তোমার কোন কাজে লাগবো? কিন্তু আমি তোমার এই মুখশ্রুত বাণী বিশ্বাস করতে পারিনি নাগিনী। ভগ দেবী, তোমার নয়নের জল মুছে দিতে যদি আমাকে আমাকে হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে হয় করব, বলো বলো তোমার নয়নের জল বরিশন করার কারণ? আমার সঙ্গে সত্য করতে হবে। তোমার সঙ্গে সত্য করতে হবে। আর যদি তুমি আমার সঙ্গে সত্য না করো, আমি যে মায়ে তোমায় প্রকাশ ঝিয়ে করে কখনো বলতে- মায়ে ঝিয়ে কখনো সত্য হয় না দেবী, সত্য হয় না। বলো আমার মুখাস্ত্রিত বাণী যথেষ্ট। না না নাগিনী, তুমি যদি আমার সঙ্গে সত্য না করো তবে আমি আমার দুঃখের কথা আমি তোমায় বলতে পারবো না নাগিনী। তাই যদি হয় তোমার নয়নের জল মুছে দিতে, আমি কার নাগিনী তোমার সত্যে অঙ্গীকার করতে আমি একমত। বলো দেবী বলো। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন করিলে নরক হবে বাস। নরকে হবে বাস। বলো দেবী বলো কোন সংকটে পড়েছ তাই কালীকে ডাকতে হয়েছে? কালী যখন আসিয়াছে তব ঠাই নয়নের জল মুছে দিবে অবশ্যই। তবে বলো শ্রবণ দেবী। করো নাগিনী, শ্রবণ করো তুমি। ইও না গিনি রে দেবী শোনো নাগিনী দুঃখের বিবরণ। দেবী পূজনীতে গেলাম নাগিনী ঝালু মালুরি ঘরে,
তাই বুঝি? তারপর কি হয়েছে জননী? হাইরে সনে কাপু দিল নাগিনী স্বর্ণ ঘট দিয়া, সেই ঘট ভাঙিল তার বামে লাথি দিয়া। বিমা তারিয়া দেশ পাইয়া তাদি অধিকারী, আমারও কালে মারে মোতালের বাড়ি। মনুষ্য বেড়ামানিয়ার চাঁদ সৌদাগর, তোমার সন্ন্যবাদ করে দিনান্তর। সনেগা তোমায় নিল স্বর্ণ ঘট পুঁজিবারে, চাঁদ সৌদাগর মারে বাম লাথি দিয়ে। সত্যি নাগিনী? অপেক্ষা করে জননী, অপেক্ষা করো। আমি ওই চাঁদ সৌদাগরকে ইহলোক থেকে পরলোকে এক্ষুনি গমন করি। দাঁড়াও নাগিনী, এইভাবে উল্কানি বেগে কোথায় ছুটে চলেছ তুমি? চাঁদ সৌদাগরকে বিনাশিতে। কিন্তু চাঁদকে যদি তুমি প্রাণে মেরে দাও, হ্যাঁ, তবে যে আমি কোনোদিন মর্তধামে পুজো পাবো না। তবে তবে আমাকে ডাকলে কেন জননী? দেখেছি এই জন্যই, হ্যাঁ, সেই চাঁদের সনে রয়েছে আমার বিবাহ। চাঁদকে মর্মে মর্মে আমি বুঝিয়ে দিতে চাই, দেবীর সনে বাদ সাজার সাত। সেই দেখো সৌতালি ভূতরে সাঁওতালি ভুদরে রয়েছে লোহবাসরি ঘর। লৌহ বাসর ঘর। সেই বাসরে আছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধর। ও তোমার বিষাক্ত ফণিতে হ্যাঁ, ওই বানিয়ার নন্দরীকে করিবে তুমি একে সদর করালে তুমি, একে সদর করালে। নিষ্পাপ ভুলের মতো চাঁদ সৌদাগরের একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তাকে আমায় দংশন করতে হবে। হ্যাঁ, না, এ যে হয় না দেবী। কিন্তু কেন? পিতার পাপে পুত্রকে কি করে নাশ করি, পুত্রকে কি করে নাশ করি দেবী? নাগিনী, হ্যাঁ তুমি যদি আজ আমার এই কর্ম না করে দাও, হ্যাঁ, তবে হয়তো কোনোদিন আমি বিশ্বমাজারে বিশ্বপূজিতা হতে পারবো না। হাই রে, তুমি না শিব তনয়া? বেশ, তোমার নয়নের জল মুছে দিতে আমি ধ্বংসন করবো ঠিক, কিন্তু কিন্তু কি? ইহার যত পাপ লোভিতে হবে তোমারে। বেশ, তাই হবে। তবে আর বিলম্ব নয়, নিয়ে চলো আমাকে ওই সাঁওতালি ভুদরে। আমি আমার কাল ছবল দিয়ে চাঁদ সৌদাগর পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে ইহলোক থেকে পরলোকে গমন করিয়ে দেব। তাই হবে। চলো দেবী। নাগিনী, কি দেখো পবিত্র বাসরে ঘর। দেবী, হ্যাঁ, আমি যে তোমায় কিছু বলতে চাই। এমন কি বলবে বলো? এমন সময় আমি গোবিন্দের চরণে পুষ্প নিবেদন করে ব্রত ভঙ্গ করতে যাব, সেই সময় আমায় দাড়ি কালি কালি বলে ডেকে উঠলো, হলো না আর আমার ব্রত ভঙ্গ করা। আমি যদি ব্রত ভঙ্গ না করি, আমি যে দংশন করতে পারবো না শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে। বেশ, চিন্তা নেই, আমি তোমার এই একাদশী ব্রত ভঙ্গ করিয়ে দেব। বেশ, তবে তাই করো। সকল মায়ের ভক্তদের কাছে অনুরোধ, কেউ যদি এই নাগিনীর ব্রত ভঙ্গ করাতে চান তবে আসতে পারে।
দুধ কলা নই। আর দুধ কলা যদি না থাকে, চিন্তিত পরিমাণ দানের হাত বাড়িয়ে দেবে। তুমি আসবে কিন্তু, তাই সকলে আসবেন গো। কথা বলে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। একাদশী কো যেজন করে যতটা পুণ্য অর্জন করতে পারে না, যেজন তার পালন করায় তার দ্বিগুণ পুণ্য অর্জন হয়। তাই সকলে আসবেন, এসে কালনাগিনীর একাদশী ভঙ্গ করিয়ে যাবে। দুগ্ধ এনে দে রে না, দুগ্ধ এনে দে, একাদশী পালন হবে, দুগ্ধ এনে দে। দুগ্ধ এনে দে রে না, দুগ্ধ এনে দে, একাদশী পালন হবে, দুগ্ধ এনে দে। দুধ এনে দে রে না, দুধ এনে দে, একাদশী পালন হবে, দুধ এনে দে। আর কি কেউ আসবে না? আসবো। এখানে দুধ কলা আছে, যাদের যাদের ইচ্ছে সকলেই আসেন। নাগিনীর একাদশী, আসো। ওগো সারি সারি মামা শিরা আসিতে লাগিল, নাগিনীর একাদশী, দুগ্ধ এনে দে রে না, দুগ্ধ এনে দে, একাদশী পালন হবে, দুগ্ধ এনে দে। দুধ এনে দে রে না, দুধ এনে দে, নাগিনীর একাদশী। যদি আসবেন একটু তাড়াতাড়ি আসবেন। সারি সারি মামা শিরা পড়ে যায় ওটা, ওই অন্তিমে তরাই দিও দয়াল ভগবান। মূলে বসে দান করে মূলের কামিনী, তোমরা সকলে এসে আর ভঙ্গ করে। আরে জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি, এই নাম নাগিনী। আসলে একটু তাড়াতাড়ি আসো। তুমি নাগিনী, ওই বাসরের ঈশানী কোণে সূচের ন্যায় রয়েছে ছিদ্র, যেটি পানির জায়গা মোমের আটা দিয়ে লেপনে করা রয়েছে। তুমি তোমার হুঙ্কারে দেবী কি হয়েছে নাগিনী? ঈশান কোণে সুতার সঞ্চার পর, পর্বত আকার দেহ আমার, সুতার সঞ্চার পথ দিয়ে কি করে প্রবেশ করব দেবী? চিন্তা নেই, ওই শুধু সঞ্চার পথে প্রবেশ করার জন্য আজ হ্যাঁ। তোমায় আমি শুধু সঞ্চার করে দেব। বেশ। এসো দিদি, ছুটি এসো। তাই হবে মনীষা। নাগিনী মন জানি করে পদ্ম হস্ত দিয়া পদ্মা মনে যা ন করে, নাগিনী মন জানি করে পদ্ম হস্ত দিয়া পদ্মা মনে যা ন করে। ওরে ঘোক্তা বাতা লইয়া দেখো মঞ্চন করিছে,
পদ্ম হস্তি পদ্ম মনুজা নকরে। দিদি গো, মনসা আজ নাগিনীকে মঞ্চন করতে গিয়ে আমি যেন কোথায় হারিয়ে ফেললাম। আর বিলম্ব নয়, ওই সৈন্য চালে নিয়ে চালো ভগনি। তাই হবে। এই তো নাগিনীকে মঞ্চন করেছি বলে সে শক্তিহীন হয়ে পড়েছে, তাকে আমি শক্তি প্রদানই করিলাম। হেকি পর্বতাকার দেহ আমার সুতার নেই হয়ে গেল। দেবী, এবার আমি প্রবেশ করবই লৌহ বাসর ঘরে। বেশ, কিন্তু আর একটু দাঁড়াও। তাই এই মুহূর্তে ওই বাসরের চারপাশ নির্জন নিঃশব্দ করতে হবে। কোথায় ইন্দ্রদেব? ধর্ষণী করো তোমার তীক্ষ্ণ বজ্র। 49 পবন 64 মেঘিনী 4 মেঘ, তোমরা বর্ষণী করো ঝড় বৃষ্টি শিলা, বর্ষণী করো। নাগিনী, আর বিলম্ব নয়, এবার তুমি ঝুঁকে যাও নাগিনী। তাই হবে মা, তাই হবে। কালী! কে? আমি তোমার বিবেক কালী। বিবেক, হ্যাঁ কালী। ও সময়ে তুমি আমার পথ অবরোধ করলে কেন? তুমি উল্কার বেদে ছুটে কোথায় চলেছো কালী? দেখছ না দেবীর বাদ সাথে চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করতে। না কালী না, এ কি করতে চলেছো কালিনী? হ্যাঁ এক নারী হয়ে তুমি এক নারীর স্মৃতির সুদূর মুছতে চলেছো কালিনী। বিবেক, কিন্তু কিন্তু বাদ বিসম্বাদের পালাই দেবী যে পরাজয় হয়ে যাবে, পাবে না সে দেবীর স্বীকৃতি। আমি যে ত্রিসত্য অঙ্গীকার করেছি। কালিনী, হে এই দুর্যোগ রাতে, হে এই দুর্যোগ রাতিতে সতী বেহুলা তার স্বামীর পদসেবা করছে কালিনী। কি বলতে চাইছ বিবেক? ওগো দুর্যোগ রাতি উঠিয়াছে মাতি, গুরু গম্ভীর গরজে বিবেক, দিয়া দীপ জেলো না। বিবেক, গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো না। দুর্যোগ রাতি উঠিয়াছে মাতি, দুর্যোগ রাতি উঠিয়াছে মাত, গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো। গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো না। বিবেক, একদিকে বিবেকের কথা আর অন্যদিকে দেবীর সত্য। বিবেক, তাহলে আমি কি করবো? বিনোদ বলো, তাহলে কি আমি ফিরে যাব? না, ফিরে যাব না, ফিরে যাব না বিবেক। ওই না দেখো বাসর ঘর শুয়ে আছে লক্ষিন্দর, পদ সেবা করছে রে তা বেহুলা সতী। বিবেক, এ কি আমার অদৃষ্ট ছিল? ওই না দেখো বাসর ঘর শুয়ে আছে লক্ষিন্দর, পদ সেবা করছে রে তা বেহুলা সতী। গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো,
গুরু গম্ভীর গরজে দিয়া দিবি যে বিবেক, তুমি কোন কুল বজায় রাখবো? তোমার মুখাত্রিত বাণী না আমার দেবীর সঙ্গে অঙ্গীকার কোনটিকে বজায় রাখবো? কালিনী, তুমি ফিরে যাও না কালিনী। আমি যদি ফিরে যাই তাহলে তাহলে সত্য লঙ্ঘন হবে। আমি যে যদি মনে লক্ষ্মীন্দর শূন্য হবে বাসর ঘর, এ হবে আসবে রে চাঁদ সদাগর আর শনি কামা। যদি মনে লক্ষ্মীন্দর শূন্য হবে বাসর ঘর, কাজ বেড়ে চাঁদ সদাগর আর শনি কামা। গুরু গম্ভীর গরজে দিয়া দিবি জেলো, গুরু গম্ভীর গরজে দিয়া দিবি জেলো। তোর জগরাতি উঠিয়াছে মাতি, তোর জগরাতি উঠিয়াছে মা। গুরু গম্ভীর গরজে দিয়া দিবি জেলো, গুরু গম্ভীর গরজে দিয়া দিবি জেলো, গুরু গম্ভীর গরজে দিয়া দিবি জেলো। বিবেক, তুমি ফিরে যাও কালিনী, আমি তুমি যদি ফিরে যাও। আমি যদি তোমার কথা মতো ফিরে যাই তবে তুমি যে ধর্ম যাবে রসাতলে। বেহুলার মস্তকে রয়েছে ব্রহ্মসাপ, ওই ঘাটিতে দেবী করেছিল তাকে অভিশাপ। গোড়ালির জল ছিটাইলি মম অঙ্গে, তোর স্বামীকে খাইবে কাল ভুজঙ্গে। অন্তিম আশ্রয় লৌহ বাসর সজ্জা, তাই বাদ সাধিতে দেবীর বাদ সাধিতে আমি যাব সেই বাসর ঘরে। প্রবেশ করি না কেন? একই বেহুলা যে এখনো জাগৃত অবস্থায় রয়েছে। দেবী, কি হয়েছে নাগিনী? ওগো দেবী, বিপুলা যে এখনো জাগৃত অবস্থায় তার স্বামীর চরণ সেবা করছে। আমি কি করে তাকে ধ্বংসন করব? বেশ, চিন্তা নেই, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। না না, আর বিলম্ব নয়। কোথায় নিদ্রা দিবি? আর কালে বিলম্ব নহে, সম্পর্ক নগরীতে দাও তুমি সুখের নিদ্রা। পবিত্র বাসর ঘরে বেহুলার নয়নে দাও কাল নিদ্রা। কেন দুটি নয়ন আমার বন্ধ হয়ে আসছে? প্রাণনাথ, ও প্রাণনাথ, ওগো তুমি ঘুমিয়ে পড়েছ? আমি যার ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না, একটি বাড়ি কথা বলো না গো। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগে কেমনে, আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে,
তবে কি পারবো না শ্বশুর ঠাকুরের আদেশ পালন করতে? নিশি জাগি কেমন আমার ঘুমাতে নয়নে, নিশি জাগি কেমনে আমার ঘুমাতে নয়নে, নিশি জাগি কেমনে, নিশি জাগি কেমনে, নিশি জাগি কেমনে। 33 কোটি দেবগণকে সাক্ষী রেখে আমি ঘুমিয়ে পড়লাম বাঁশুরি ঘরে। কি আমি কি দেখছি বাসুরে প্রবেশ করে? এ যেন রাধা কৃষ্ণের যুগল মিলন, কি সুন্দর ভাবে শুয়ে আছে। আমি ভঙ্গন করি কি করে? ঈশ্বর, এ কোন পরীক্ষা তুমি আমায় নিচ্ছ ঠাকুর? ওই আমি কেন সত্য করেছিলাম, ওই না দেবী পোতারে শোনে রে, ও আরে হাই আমি কেন সত্য। আরে ওঠো ওঠো বেহুলা করো মরে বেবি রে, ও আরে হাই।
জগত জীবন কো বন্দে হরি রে ও আরে হাই আমি যেন সত্য বলেছিলাম দেবী পদ্মার সনে রে ও আরে ওগো দেবী নাগিনী আমি যে তার কোনো দোষ পাচ্ছি না, আর সে যে পবিত্র, এই পবিত্র শরীরে আমি কি করে দংশন করব? সে দেখো নাগিনী, ওই বাসর ঘরে চলছে ঘিও তেলের বাতি, স্বয়ং ব্রহ্মদেব শোষণ করছে সেই তেল ছেড়ে দাও তোমার লেজের ঝাপটা দিয়ে লক্ষিন্দরের অঙ্গে, বেশ, সূচি দেহ হবে অসুচি। আমি তাই করব। লেজের ঝাপটা দিয়ে ওই পোড়া তেল যেখানে পড়বে সেখানেই দংশন করব। বেশ, ওই তো পুরা তেল পড়েছে তার বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুলে, কিন্তু আমি বিনাই অপরাধে কি করে দংশন করব দেবী? তার চরণতলে বসে থেকেও অপরাধ পেলে তুমি তাকে দংশন করবে। তাই হবে দেবী, তাই হবে। এদিকে কালনাগিনী অঝর নয়নে বালাবালির রূপ দর্শন করে কাঁদতে লাগলেন। তাই মহামায়া পদ্মাবতী কি করলেন, নিজের গায়ের মল দিয়ে মশা সৃষ্টি করে পাঠালেন ওই বাসর ঘরে। তাই সকলে যারা আছেন, অনেকে চলে গেছেন, যেই কজন আছেন বাবা, এই দংশন পর্ব, কারণ কুলায় দংশন হয়, এই সময় দান করতে হয়। তাই অবশ্যই যে যা পারবেন এই কুলাতে এসে দান করবেন, মা মনসার প্রতি ভক্তি রেখে বংশে সর্প দংশন থেকে নির্ভয়ে থাকবে। তাই বাড়ির লোক অবশ্যই এসে সকলে, পরিবার সকলে এসে দান করুন। আপনারাও আসবেন নাগ ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য। জয় জয় মা মনসা দেবীর জয়। আহা আরে হেন কালে পদ্মাবতী কি কর্ম করিল, আরে গায়ের মল দিয়ে মশা সৃষ্টিও করিল। আসেন সকলে মা, যে যা পারবেন দান করবেন। ওরে হাই হাই দারুণ নাগিনী কান্দে, হাই হাই দারুণ নাগিনী কান্দে, হাই হাই। আরে নম গো মনসা দেবী মা গো নম নারায়ণী, হাই হাই দারুণ। ওরে তোমার চরণ বন্দি মা গো লতা এ ধরণী, হাই হাই দারুণ। আর লক্ষিন্দরের মস্তক শোভে ঝুনা নারিকেল, আর কপাল খানি শোভে দেখি পূর্ণি মারো চাঁদ, হায়। আরে তুইও ভুরু শোভে দেখি কামে লোকামানো, আরে তুইও চক্ষু শোভে পালারি আকাশের তারা, হায়। আরে দন্ত পাটি শোভে যেন মুক্তা রোগাথনি, হাই হাই দারুণ। আরে
ওরে আঙুল খানা শোভে দেখি চিনি চম্পা কলা আরে সর্বশরীর শোভে বালার দেব তারি আকারো আরে হেন কালে পদ্মা পতি জীব কর্ম করে গায়ের মলে দিয়ে তবে বসা সৃষ্টি করে আয় আর সে হো মশা দিয়ে বসে লতা তেরো পায়ে আর এক দুই করে তিন বারো মারে লাঠি আর সাক্ষী দেখো চন্দ্র সূর্য যত দেবগণ আর সৈন্য দশে যাবে মালা জমে ভুবনে আর সকলকে সাক্ষী রেখে ধ্বংস ন করিল আর জগত জীবন বিবন্দে বিষ হরি তার দংশন কালে সবে মিলে দিবে ফুল ধরি হরি বল জয় জয় মনসা দেবীর জয় একে ওরে বাণীর নিচু জাতি মোর মস্তক মারি লাথি একবার নয় দুইবার নয় তিনবার মেরেছিস লাথি তাই তোকে ইহলোক থেকে পরলোকে পাঠাবো সাক্ষী থেকে চন্দ্র সূর্য যত ভগবান আজ আমি বালারে করিলাম সংহার